যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা, আতঙ্কিত পরিবারের সদস্যরা। জানা যায় হামলার সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন। বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবু। তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা। রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মনোরঞ্জন বাবুর অভিযোগ, মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এর ফলে বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে। জানলার কাঁচ ভাঙা হয়েছে। পাথর এসে ঢুকেছে ঘরের ভেতরেও। বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো। ওই রুমে কেউ না থাকায় আহত হয়নি কেউ। মোট 10টির মতো পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু। রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। এখন গতকাল রাত আনুমানিক 2:20 থেকে 2:30 হবে। ঠিক এই সময়ে আমি তখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয়। কিসের আওয়াজ? পটাপট পটপট শব্দ হতে থাকে, তারপর খুব জোর একটা ঝনাত করে শব্দ হয়। তো আমরা বুঝে ওঠে আগে ঘুমের মধ্যে ধড়পড় করে উঠলাম। উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি। তখন বলছে বেরোলে শেষ করে দেবো, কিস্তি করে বলছে যে কেউ বেরোলে শেষ করে দেবো বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি, গিয়ে আর কাউকে দেখতে পাই না। একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম। সঙ্গে আরও কেউ থাকতে পারে, মানে কয়েকজনের কাজ 1.5-2 মিনিটের মধ্যে ঝটাপট ওই শব্দ এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় খোঁয়া সেটা ছুঁড়েছে পাথর। তো আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি, যে ব্যালকনিতে নেমে দেখছি 7খানা বড় বড় পাথর, নিচেও 3খানা পড়ে আছে। এটা যা দেয়ালে আটকে নিচে পড়ে যাচ্ছে। কাঁচ ভেঙেছে এবং যে 7-8খানা পাথর ছোড়া হয়েছে ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাঁচ ছড়িয়ে আছে ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইনজিওর্ড হতো। একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।